কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন দিগন্তজোড়া আকাশ কালো মেঘে ঢাকা, চারদিকে শুধু হাহাকার, পায়ের নিচের মাটি ফুঁসে উঠছে উত্তাল জলস্রোতে, আর আকাশ থেকে নামছে আগুনের মতো তীব্র বৃষ্টি। পৃথিবীর ইতিহাসে এমন এক প্রলয় যা আগে কখনো কেউ দেখেনি আর পরেও কখনো দেখবে না। এক মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে শক্তিশালী সব সভ্যতা। কিন্তু এই মহাধ্বংসের মাঝেও একটি বিশাল কাঠের নৌকা পাহাড়ের মতো ঢেউয়ের ওপর ভেসে বেড়াচ্ছে। কি ছিল সেই নৌকায়? কেন এই ভয়াবহ মহাপ্লাবন? আর কেনই বা ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর এক নবীকে তার নিজের জাতির ধ্বংস দেখতে হলো? আজ আমরা ফিরে যাব ৪,৫০০ বছর আগের সেই রহস্যময় এবং রোমহর্ষক ইতিহাসে। এটি কেবল একটি প্লাবনের গল্প নয়, এটি হলো বিশ্বাস, ধৈর্য এবং মহান আল্লাহর অমোঘ বিচারের এক জীবন্ত দলিল। ইসলামী ইতিহাসের পাতায় হজরত নূহ আলাইহিসসালামের কাহিনী এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। হজরত আদম আলাইহিসসালামের পর দীর্ঘ সময় পার হয়ে গেলে পৃথিবীতে প্রথম শির্ক বা মূর্তি পূজার আবির্ভাব ঘটে। মানুষ তাদের মহান স্রষ্টাকে ভুলে গিয়ে নিজের হাতে গড়া মূর্তির সামনে সিজদা দিতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে মানবজাতিকে সঠিক পথ দেখাতে আল্লাহ তাআলা পাঠালেন হজরত নূহ আলাইহিসসালামকে। তিনি ছিলেন উলুল আজম বা দৃঢ় সংকল্পবদ্ধ রাসূলদের মধ্যে একজন। পবিত্র কুরআনের বহু স্থানে এই মহাপ্লাবনের বর্ণনা অত্যন্ত গুরুত্বের সাথে দেওয়া হয়েছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা নির্ভরযোগ্য বর্ণনা এবং তাফসিরের আলোকে জানব কিভাবে হজরত নূহ আলাইহিসসালাম সেই সুবিশাল কিস্তি বা নৌকা তৈরি করেছিলেন এবং কিভাবে অবাধ্য পাপিষ্ঠ জাতি এক নিমিষেই পানির নিচে তলিয়ে গিয়েছিল। ৯৫০ বছরের ধৈর্য ও অবাধ্যতার ইতিহাস। হজরত নূহ আলাইহিসসালাম যখন তার কওমের কাছে দাওয়াত নিয়ে আসলেন, তখন পৃথিবী মূর্তি পূজায় নিমজ্জিত ছিল। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এই ৫টি মূর্তির পূজা করত তারা। নূহ আলাইহিসসালাম দিন রাত প্রকাশ্যে এবং গোপনে তাদের এক আল্লাহর পথে ডাকতে লাগলেন। কিন্তু বিনিময়ে তিনি কি পেলেন? উপহাস, শারীরিক নির্যাতন এবং তীব্র ঘৃণা। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী তিনি ৯৫০ বছর ধরে তার জাতিকে সতর্ক করেছিলেন। কিন্তু যতবারই তিনি তাদের ডাকতেন, তারা কানে আঙুল দিয়ে রাখত এবং নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে নিত, যাতে তার কথা শুনতে না হয়। তারা বলতো, হে নূহ, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা কেন তোমার কথা শুনব? দীর্ঘ এই সময়ে মাত্র অল্প কয়েকজন মানুষ তার ওপর ঈমান এনেছিলেন। অধিকাংশ মানুষই ছিল দাম্ভিক এবং পাপিষ্ঠ। এক পর্যায়ে নূহ আলাইহিসসালাম যখন দেখলেন যে এদের পরবর্তী প্রজন্ম আরও বেশি পাপিষ্ঠ হবে, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আপনি পৃথিবীতে কোনো কাফেরকে অবশিষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং শুরু হলো এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা। মরুভূমির বুকে কিস্তি নির্মাণ ও উপহাস। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা বা কিস্তি তৈরি করার জন্য। জিব্রাইল আলাইহিসসালামের নির্দেশনায় নূহ আলাইহিসসালাম কাঠ সংগ্রহ করতে শুরু করলেন এবং শহরের বাইরে নির্জন স্থানে নৌকা তৈরির কাজ শুরু করলেন। এটি কোনো সাধারণ নৌকা ছিল না। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এটি ছিল ৩ তলা বিশিষ্ট এক বিশাল স্থাপনা, যার দৈর্ঘ্য ছিল প্রায় ৩০০ হাত এবং প্রস্থ ৫০ হাত। তৎকালীন মানুষ যখন দেখল নূহ আলাইহিসসালাম যেখানে কোনো পানি নেই, কোনো নদী বা সমুদ্র নেই, সেখানে একটি বিশাল নৌকা বানাচ্ছেন, তখন তারা হাসাহাসি শুরু করল। তারা বলতো, হে নূহ, তুমি নবীর দাবি ছেড়ে এখন কি কাঠমিস্ত্রি হয়ে গেলে? এই মরুভূমিতে কি নৌকা চলবে? নূহ আলাইহিসসালাম শান্তভাবে জবাব দিতেন, আজ তোমরা আমাদের উপহাস করছ, কিন্তু শীঘ্রই এমন দিন আসবে যখন আমরা তোমাদের উপহাস করব। তোমরা জানতে পারবে কার উপর আল্লাহর আযাব নেমে আসে। নূহ আলাইহিসসালাম জানতেন এই শুষ্ক মরুভূমি একদিন অতল পানির নিচে তলিয়ে যাবে। আল্লাহর আদেশে তিনি একে একে বনের পশু পাখিদের জোড়ায় জোড়ায় সংগ্রহ করতে শুরু করলেন। বাতাসের গন্ধে এক অদ্ভুত থমথমে ভাব ছড়িয়ে পড়ল পুরো জনপদে। আযাবের সূচনা ও তান্নুর থেকে পানি নির্গমন। অবশেষে সেই ভয়াবহ দিনটি ঘনিয়ে এল। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে একটি বিশেষ নিদর্শন দিয়েছিলেন, যাকে বলা হয় তান্নুর বা চুল্লি। নির্দেশ ছিল, যখন এই শুকনো চুল্লি থেকে পানি বের হতে শুরু করবে, তখনই বুঝতে হবে
আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। একদিন হঠাৎ দেখা গেল রান্নার উনুন বা তান্নুর থেকে আগুনের বদলে তীব্র বেগে পানি বেরিয়ে আসছে। আকাশ কালো হয়ে গেল। এমন বৃষ্টি শুরু হলো যা পৃথিবী আগে কখনো দেখেনি। একই সাথে মাটির নিচ থেকে শত শত ঝর্ণার মতো পানি ফুটতে শুরু করল। নূহ আলাইহিস সালাম দ্রুত তাঁর পরিবার এবং ঈমানদারদের নৌকায় ওঠার নির্দেশ দিলেন। সেই সাথে প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলে নিলেন। ভেবে দেখুন সেই দৃশ্যটি। হাজার হাজার পশু পাখি সুশৃঙ্খলভাবে নৌকায় উঠছে। একদিকে আকাশ ভাঙা বৃষ্টি, অন্যদিকে মাটি ফুঁড়ে ওঠা পানি। যারা নূহ আলাইহিস সালামকে এতদিন পাগল বলেছিল, তারা এখন ভয়ে দিগিবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে লাগল। কিন্তু পালানোর কোনো জায়গা ছিল না। পানি বাড়তে বাড়তে ঘরবাড়ি ছাড়িয়ে গাছের মগডাল পর্যন্ত পৌঁছে গেল। পিতা ও পুত্রের শেষ সংলাপ। এই মহাপ্লাবনের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্তটি ছিল নূহ আলাইহিস সালাম এবং তার অবাধ্য পুত্র কানানের, কেউ কেউ ইয়াম বলেন, মধ্যকার কথোপকথন। নৌকাটি যখন পাহাড়ের মতো উঁচু ঢেউয়ের বুক চিরে এগিয়ে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম দেখলেন তার সন্তান পানির ঢেউয়ের মাঝে হাবুডুবু খাচ্ছে। একজন পিতা হিসেবে তার অন্তর কেঁদে উঠল। তিনি চিৎকার করে বললেন, হে আমার প্রিয় বৎস, আমাদের সাথে নৌকায় উঠে এসো, কাফেরদের সাথে থেকো না। কিন্তু অহংকারী পুত্র জবাব দিল, আমি এখনই কোনো উঁচু পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে বাঁচানোর মতো কেউ নেই। কথাটি শেষ হতে না হতেই একটি বিশাল ঢেউ এসে পিতা ও পুত্রের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াল। চোখের পলকে নূহ আলাইহিস সালামের চোখের সামনে তার নিজের সন্তান চিরতরে তলিয়ে গেল। এটি ছিল এক কঠিন পরীক্ষা, যেখানে রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক বড় হয়ে দাঁড়িয়েছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে মোনাজাত করলেন, কিন্তু আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিলেন যে ঈমান আনেনি সে তার পরিবারের অন্তর্ভুক্ত নয়। মহাধ্বংস ও জুদি পাহাড়ে নোঙর। পুরো পৃথিবী এখন এক বিশাল সমুদ্র। কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই। আকাশ থেকে অঝরে পানি পড়ছে, আর নিচ থেকে উত্তাল ঢেউ আছড়ে পড়ছে। 4 দিন বা মতান্তরে আরও দীর্ঘ সময় ধরে এই মহাপ্লাবন স্থায়ী ছিল। পৃথিবীর সমস্ত উঁচু পাহাড় পানির অন্তত 15 হাত নিচে তলিয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের সেই কিস্তি আল্লাহর রহমতে ঢেউয়ের মাঝে ভেসে থাকল। কিস্তির ভেতরে থাকা মুমিনরা আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। অবশেষে আল্লাহর নির্দেশ এলো। তিনি জমিনকে আদেশ দিলেন, হে জমিন, তোমার পানি গিলে ফেলো। আর আকাশকে আদেশ দিলেন, হে আকাশ, ক্ষান্ত হও। ধীরে ধীরে পানি কমতে শুরু করল। সূর্যের আলো ফুটে উঠল এক জনমানবহীন পৃথিবীতে। নূহ আলাইহিস সালামের নৌকাটি তুরস্কের জুদি নামক পাহাড়ের চূড়ায় গিয়ে থামল। এটিই ছিল ইতিহাসের সেই চূড়ান্ত মুহূর্ত, যখন পাপিষ্ঠদের চিহ্ন পৃথিবী থেকে মুছে ফেলা হলো এবং এক নতুন পৃথিবীর সূচনা হলো। কিস্তি থেকে যখন মুমিনরা নামলেন, তখন তাদের সামনে ছিল এক ধোয়া মোছা পৃথিবী, যা কেবল একমাত্র আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত। হজরত নূহ আলাইহিস সালামের এই ঘটনা কেবল একটি গল্প নয়, এটি কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এক চরম শিক্ষা। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর আযাব যখন আসে, তখন কোনো বংশমর্যাদা বা ক্ষমতা কাজে আসে না। নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তান নবী পরিবারের সদস্য হয়েও রক্ষা পায়নি, কেবল তাদের কুফরির কারণে। আজকের আধুনিক পৃথিবীতেও আমরা কি নূহ আলাইহিস সালামের কওমের মতো ভুল করছি না? আমরা কি মূর্তি পূজা বা নফসের পূজায় মগ্ন নই? মনে রাখবেন, নূহ আলাইহিস সালামের নৌকা ছিল তৎকালীন সময়ের নাজাতের পথ, আর বর্তমান সময়ে নাজাতের পথ হল পবিত্র কুরআন এবং সুন্নাহর অনুসরণ। বন্যা হয়তো আবার আসবে না, কিন্তু আল্লাহর বিচার সুনিশ্চিত। এই ভিডিওটি যদি আপনাদের ঈমানকে জাগ্রত করে থাকে, তবে এটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।